রাজ্যে বিদেশি নাগরিক সমস্যা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ কংগ্রেস সাংসদ রকিবুল হোসেনের। সাংসদ রকিবুল বলেন 2014 সালেই সমস্যার সমাধান হয়ে যাবে বলে রীতিমতো সময়সীমা বেঁধে দিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী, অথচ তারপরও বছরের পর বছর পেরিয়ে গিয়েছে, কিন্তু বিদেশি সমস্যার সমাধান এখনো করতে পারেনি বিজেপি সরকার। রকিবুলের বক্তব্য, অসমের মানুষ সব বুঝতে পেরেছেন, না হলে গৌরব গগৈ জয়ী হলেন কি করে? বিজেপির বিধায়ক প্রবল প্রতাপে মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও গৌরব গগৈ জয়ী হয়েছেন। এখন ক্ষুব্ধ মানুষ নির্বাচনের অপেক্ষায় রয়েছেন বলে মন্তব্য রকিবুলের। যে 18 ছেপ্টেম্বৰ নে কিমান এটা কৈছিলে যে টালি টোপোলা বান্ধি যাবগৈ লাগে, এইটো কোন দিনৰ 14 2014 পৰা তেওঁলোকে কণ্টিনিউৱাছলি আছে। 14 গ'ল, 15 গ'ল, 16 গ'ল, 16 14 মানে 2014, 2015, 2016, 2017, 2018, 2019, 2021, 2022, 2023, 2024, 2025 গণিছেনে আপুনি? আঙুলি গণনা শেষ হৈ যাব, কিন্তু তেওঁলোকে বিদেশী সমস্যাটো সমাধান কৰিব নোৱাৰিলে। ভাবিছে অসমীয়া মানুহে বুজি পোৱা নাই, সকলো কথা বুজি পাইছে। নহ'লেনো ইয়াত গৌৰৱ গগৈ কেনেকৈ জিকে? য'ত যোৰহাট লোকসভা সমষ্টিত বেছিভাগেই বিজেপিৰ এম.এল.এ, ক্ষমতাত আছে হিমন্ত বিশ্ব শৰ্মাৰ দৰে এজন প্ৰতাপী মুখ্যমন্ত্ৰী, য'ত কেন্দ্ৰত আছে বিজেপি চৰকাৰ, তাত বিজেপি থকা এম.এল.এ ঠাইত কেনেকৈ গৌৰৱ গগৈ জিকিলে? মানুহৰ মনত খুব বিস্ফোৰক আকাৰ লৈছে, কেৱল ইলেকশ্যনটোলৈ বাট চাই আছে।